ডাকসুর নেত্রী শিবির নেত্রী রাফিয়া যে ধরনের আচরণ করেছে সেটা অত্যন্ত লজ্জাজনক, মানবতা বিরোধী। আমি মনে করি তার রাষ্ট্রের কাজে বাধা দেওয়া মানে রাষ্ট্র বিরোধী কাজ করেছে। নিজের দেশের প্রশাসনকে সম্মান করো, তাইলে অন্য দেশের মানুষও, অন্য দেশও আমার দেশের প্রশাসনকে, ডিফেন্সকে সম্মান করবে, ভয় করবে। গতকালকে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙচুর নিয়ে ডিসি মাসুদ আলম পুলিশের অধিনায়ক কর্মকর্তাকে যেভাবে লাঞ্ছিত করা হলো, আমাদের দেশের প্রশাসনকে, আমাদের ছাত্ররা খুবই লজ্জিত পেলাম। আমরা খুবই দুঃখ পেলাম যে এত শিক্ষিত ছেলেরা, মেধাবী ছেলেরা এত নিম্নত ভাবে, এত নিচে তারা কিভাবে নামতে পারে। তোমরা যদি ধানমন্ডি 32 নম্বর আওয়ামী লীগের স্মৃতিচারণগুলো ধ্বংস করতে চাও, কোর্টের অর্ডার নাও, আইনের প্রতি শ্রদ্ধাশীল হও, আইনকে মানো। কোর্টের অর্ডার নিয়ে সরকারিভাবে এটা ভেঙে ওইখানে একটা এতিমখানা বানাও, নাহলে জুলাই যোদ্ধাদের তাদের স্মৃতিচারণ বানাও। তোমরা পুলিশকে যেভাবে অপমান করেছো খুব দুঃখজনক। পুলিশের পিছন থেকে টেনে হেঁচড়ে ওই যে আপনার ডাকসুর শিবিরের নেত্রী রাফিয়া, ডাকসুর যে সদস্য রাফিয়া পিছন থেকে পুলিশকে টেনে হিঁচড়ে ধরতেছে। এটা কতটুকু অসম্মান, কতটুকু হিম্মত দেখানো হয়েছে প্রশাসনের প্রতি। আজকে পুলিশ, এই পুলিশকে এক ছাত্র গলা ফাটিয়ে বলতেছে যে পুলিশ অফিসার তাকে নাকি ভাই বলছে, যে আমাকে ভাই বলছে। ওনার কত বড় সাহস! আমি রাষ্ট্রের মালিক আর তারা হচ্ছে সার্ভেন্ট। পুলিশ অফিসার সার্ভেন্ট আর ছাত্ররা হচ্ছে দেশের মালিক। তাকে ভাই বলা যাবে না। একজন পুলিশ বিসিএস ক্যাডার অফিসার একজন ছাত্রকে স্যার বলতে হবে। বাংলাদেশটা এত নিচে নেমে গেছে, এত অধপতন হয়ে গেছে। তোমার বাবা মারা কিছু শিক্ষা দেয় নাই কিভাবে অফিসারদের সাথে কথা বলতে হয়? তোমরা কি এতই হ্যাডামোলা হয়ে গেছো? এতই হ্যাডাম হয়ে গেছে শেখ হাসিনা পতনের পর তোমরা একদম মাতার বাংলাদেশের শীর্ষ পর্যায়ে চলে গেছো তোমরা। আগে আওয়ামী লীগ ছাত্রলীগরা সন্ত্রাসী করতো, তারা যা খুশি তাই করতো, দেশে তাই হতো। এখন তোমরা যাই খুশি তাই করবা, দেশে তাই হবে। মনে রাখবা, এই জুলাই শেখ হাসিনার পতন শুধু তোমাদের ছাত্রদের জন্য হয় নাই, সারা বাংলাদেশের মানুষ, এ টু জেড মানুষ, রিক্সা শ্রমিক, গার্মেন্টস, বাবা মা, টিচার, শিক্ষক, আওয়ামী লীগ পরিবার ছাড়া সবাই রাস্তায় নেমেছিল। আজকে তোমরা যে ধরনের কাজ করতেছো দুঃখ লাগে। সেনাবাহিনীকে বলো কুকুরের বাচ্চা, সেনাবাহিনী কুকুর, তারা কুকুর, তারা অশিক্ষিত, তারা মূর্খ, তারা টুকাই। সেনাবাহিনীকে বলো তোমরা, আজকে যদি পুলিশ বাহিনীকে তোমরা যেভাবে ছোট করতো, তারা কি ডিউটি করবে না? তারা রাষ্ট্রীয় ফোর্সে, রাষ্ট্রের জিনিস তারা পাহারা দিবে না? হ্যাঁ, তোমরা একটা কিছু অপরাধ করবা, তারা কি বাধা দিবে না? তোমরা যখন তাদের উপর আক্রমণ করবা, তাদেরকে ঠেলে দিবা, তাহলে তারা লাঠিচার্জ করবে না? তারা কি টিয়ার গ্যাস ছাড়বে না? তাদের ডিউটি কি? তোমরা যা খুশি তাই করো, শুধু তোমাদের নিরাপত্তা দিবে? একদিন 24 ঘন্টা যদি বাংলাদেশের পুলিশ, আর্মি বাদই দিলাম, পুলিশ যদি ডিউটি না করে, হাজার হাজার মানুষের বেওয়ারিশ লাশ রাস্তাঘাটে, খেতে খামারে পড়ে থাকবে। রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া, দূরপাল্লা গাড়ি ঘোড়া চলবে না বিশ্ব রোডে। কারণ প্রতিটি 2 মাইল 4 মাইল 5 মাইল দূরে দূরে পুলিশের চৌকি বসে আছে, গাড়ি চেকিং করতেছে, সন্ত্রাস চেকিং করতেছে, মানে মাদক চেকিং করতেছে। রাত্রে অন্ধকারে বসে মশার কামড় খাচ্ছে। শীতের মধ্যে, কনকন শীতের মধ্যে তারা ডিউটি করতেছে। মাত্র 15-16,000 17,000 টাকা বেতনের একটা গার্মেন্টসের শ্রমিকও প্রতি মাসে 30-40,000 টাকা তারা কামাই করে। আর তারা ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স করে তারা কনস্টেবল চাকরি করে দেশে রক্ষা করতেছে। ভুল ত্রুটি মানুষ থাকেই। তোমরা ছাত্ররা, এই দেশের জনগণ, আওয়ামী লীগ যেভাবে ছাত্রদেরকে মেরেছে, আমাদের পুলিশ বাহিনী 3300 লোক হত্যা করা হয়েছে, তাদের কারা হত্যা করেছে তাদেরও বিচার আমরা চাই। শুধু একতরফাভাবে বিচার হলে হবে না। পুলিশ, এই 3300 পরিবারে তাদের পরিবার আছে, তাদের সন্তান আছে, কিভাবে 3300 লোক কারা হত্যা করেছে সেটাও তদন্ত করা উচিত। এই 3300 লোকের হাতে যদি অস্ত্র থাকতো, তারা মিনিমাম আরো 50,000 লোককে তারা হত্যা করার ক্ষমতা তাদের ছিল। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমার বাংলাদেশের সেনাবাহিনীকে তারা কুকুরের বাচ্চা বলে, কত বড় অসম্মান! হ্যাঁ, এবং ছাত্রদের নিরাপত্তাই নাকি তাদের কাজ। নিরাপত্তা তো দিচ্ছেই, বাংলাদেশকে দিচ্ছে, সার্বভৌমত্ব রক্ষা করা দিচ্ছে। তোমরা যদি প্রশাসনকে এত ছোট করো, তাহলে বাইরের দেশের মানুষ আমার প্রশাসনকে নিয়ে কি ভাববে? হ্যাঁ, এখন অন্তর্বর্তীকালে সরকার চলতেছে, তোমরা যা খুশি তাই করতেছো। এই দেশে কি আইন প্রতিষ্ঠা হবে না? আইনের প্রয়োজন আছে না? আইন ছাড়া কি কেউ মানুষ আইনের ঊর্ধ্বে? তোমরা তো আইনের ঊর্ধ্বে সব কাজ করতেছো। এই যে ডাকসুর নেত্রী, শিবির নেত্রী রাফিয়া যে ধরনের আচরণ করেছে, একটা মেয়েকে এইভাবে আচরণ করতে পারে? সারা বাংলাদেশের মানুষের কমেন্ট গুলো দেখো, 1.5 থেকে 2 কোটি প্রবাসীদের কমেন্ট গুলো দেখো, তোমাদেরকে নিয়ে কি টুল করা হচ্ছে। একটা বিসিএস ক্যাডার অফিসারদেরকে তোমরা হুমকি দাও, তাদেরকে টুকাই বলো, মূর্খ বলো, অশিক্ষিত বলো। সামান্য একটা কনস্টেবলের চাকরির জন্য তোমরা ইন্টারভিউ দিয়ে দেখো কতজন তোমরা পাস করো। যদিও তোমরা মেধাবী ছাত্র, তোমরা ইউনিভার্সিটিতে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইন্টারভিউ দেখো কত হার্ড একটা জিনিস। শতকরা 80% লোক তোমরা ফেল করবা।
আর তারা বিসিএস ক্যাডারদেরকে তোমরা যেভাবে অসম্মান করলাম, মাসুদ হাসান, এই মাসুদ হাসান সে খুব স্ট্রেট ফরওয়ার্ড সে ডিউটি করতেছে। এখন যদি তোমাদেরকে বলতো নাও তোমরা যা খুশি তা করো, আমরা বাধা দিব না, আমরা শুয়ে রইলাম, আমরা ঘুমিয়ে পড়লাম, তাহলে মাসুদ হাসান খুব ভালো ছিল। আবার তাদের উপর মাসুদ আলম, ডিসি মাসুদ আলমকে তোমরা ট্যাগ দাও, সে আওয়ামী লীগের দোষর, সে বিএনপি সমর্থন, এই ধরনের কথা তোমরা বলো। খুবই দুঃখজনক। এই মাসুদ আলম সাহেব স্যার, উনি কিন্তু ওই যে বিপ্লব কুমার ডিএমপি কমিশনার, বিপ্লব কুমার সরকারের মতো না, ডিবি হারানোর মতো না। উনি নিজের রিস্ক নিয়ে তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছে যেন তোমরা বাধা তাদের কথা শুনো। তোমরা যদি এরকম অল্প বয়সে যদি তোমরা এগুলো করো, তাহলে ভবিষ্যতে তোমরা বাংলাদেশের নেতৃত্ব তোমরা কিভাবে দিবা? তোমরাই তো এখানে আজকে বিসিএস ক্যাডার হবা, বড় বড় সচিব হবা, বড় বড় দপ্তরে তোমরা বসবা। এই আচরণ নিয়ে তোমরা এইভাবে বসবা? এই তোমাদের ধৈর্য শক্তি? যখন তোমরা পুলিশ অফিসার হবা, তখন তোমাদের মনে পড়বে যে তোমরা ভবিষ্যতে কি ভুল করে, মানে পূর্বে অতীত তোমরা কি ভুল করে এখানে আসছো। যখন তোমাদেরকে আবার ওই ছাত্ররা এইভাবে ভাষ দিবে, অপমান করবে, জুতা পিটা করবে, লাথি দিবে, টুকাই বলবে, মূর্খ বলবে, কুকুরের বাচ্চা বলবে, তখন তোমাদের কাছে কেমন লাগবে? এই 17-18 হাজার টাকা কনস্টেবলের চাকরি, তারা যদি বিদেশে যাইতো, তারা প্রতি মাসে 50,000 1 লাখ টাকা বেতন পাইতো। তাহলে বাংলাদেশের চাকরি কে করবে? ইউনিভার্সিটির ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে কি তারা কনস্টেবল পড়তে হবে? যে যেখানে আছে তাকে সম্মান করো। আমার দেশের প্রশাসনকে নিয়ে আর বিতর্কিত করো না। তারা যা করে জনগণের ভালোর জন্যই করে। আমি আবারও বলছি, 24 ঘন্টা যদি পুলিশ বাহিনী সারা বাংলাদেশের ডিউটি অফ করে দেয়, হাজার হাজার লাশ আনাচে কানাচে পড়বে, এটা কিন্তু তোমরা ভুলে যেও না। অতএব তাদের যদি ভুল ত্রুটি হয়, আইন আছে, সরকার আছে, তাদের কাছে রিপোর্ট করো। তোমরা যেভাবে গলা ফাটিয়ে বলো আমাকে কেন ভাই বললো, আমি দেশের মালিক আর তারা আমার সার্ভেন্ট, বাহ কি সুন্দর কথা। পুলিশ বাহিনী অফিসাররা, পুলিশ বাহিনীর যারা ডিফেন্সে আছে, তারা কি দেশের নাগরিক না? তারা তোমাদের দেশের নাগরিক অর্জন করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, উচ্চ পর্যায়ে ট্রেনিং করে, ইন্টারভিউ দিয়ে তারা এই পর্যন্ত আসছে। তার মানে সাধারণ নাগরিক তারা না, তারা হচ্ছে অসাধারণ নাগরিক, বাংলাদেশের অসাধারণ নাগরিক। তারা দেশ রক্ষার জন্য নিয়োজিত। সমাজ, মানুষের খুন খারাপি, চুরি ডাকাতি, মানুষের নিরাপত্তা এই পুলিশ বাহিনী দিনে রাতে 24 ঘন্টা তারা দিচ্ছে। এই গরমের মধ্যে, রোদ্রের মধ্যে মানুষ এসি ছাড়া চলতে পারে না। এই প্রত্যেকটা মানে শহরে, মানে সিগন্যালের মধ্যে পুলিশ কি গরমের মধ্যে ডিউটি করতে, তাদের বেতন কত একবার জিজ্ঞাসা করেছো? 17, 18, 20 হাজার, যারা সিনিয়র আছে তারা 25-30 হাজার টাকা বেতন পায়, এত কষ্ট করে। আর তোমরা তাদেরকে এত অপমান করলা। তোমাদের বাপ ভাই কেউ ডিফেন্সে নাই? তোমাদেরকে এই শিক্ষা কেউ দেয় নাই যে প্রশাসনের সাথে কেমনে ব্যবহার করা? আমি যদি একজন ডিসি কে, একজন আর্মির মেজরকে, কর্নেলকে যদি ধমক দিই, আরে বাপরে আমার এত হ্যাডম হয়ে গেছে, আমার তো সাহস অভাব নেই, আমি তো ভাইরাল হয়ে গেছি, কালকে আমার একটা পেজ খুলতে হবে, এই পেজের মধ্যে আমি ইনকাম করতে পারবো, আমি তো ভাইরাল ব্যক্তি। যদি একটা দিনও মনে করলে না, এগুলো কিন্তু সব নোটেড হয়। ভবিষ্যতে কিন্তু তোমার জন্য, তুমি কিন্তু সবসময় ছাত্র থাকবা না। কারণ ছাত্ররা দেশের ভবিষ্যৎ, ছাত্রদেরকে সবাই সম্মান করে, আদর করে, স্নেহ করে। কিন্তু মনে করবা ছাত্রগুলো তুমি সবসময় থাকবা না, পরে কিন্তু তোমরা সামলাইতে পারবা না। তাই বলছি প্রশাসনকে সম্মান করো, তাদের ইজ্জত হানি